আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سلمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آخر يوم من شعبان قال يا أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا إلى آخر الحديث সম্মানিত মুসলিম জনতা, মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি বনতে পারো, মুত্তাকি বনতে পারো। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাস قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر, যে তোমাদের মাথার উপরে বিশাল একটি মাস, শাহরুন আজিম, শাহরুন মুবারাকুন, এবং বরকতপূর্ণ একটি মাস, শাহরুন ফীহি লাইলাতুম মিন খাইরি আলফি শাহর, এবং যেই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিটা 1000 মাসের চাইতে আরও উত্তম। ওই মাস তোমাদের মাথার উপর ছায়াস্বরূপ আসতেছে। এরপরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ফজিলত রেখেছেন যে যদি কোনো নেক আমল করেন, অর্থাৎ কোনো নফল যদি এই মাসের মধ্যে আপনি আদায় করেন, তাহলে একটি ফরজের সওয়াব পাবেন। আর একটি ফরজ যদি মাসের মধ্যে আদায় করেন, তাহলে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এবং এই মাসের দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এবং রাত্রিবেলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপরে তারাউইহের নামাজ সুন্নতে মুআক্কাদা হিসাবে কি করেছেন, দিয়েছেন। অর্থাৎ রাত্রি জাগরণ করা
সওয়াবের কাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বার্তাইয়া দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন কেরাম, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমাদেরকে দান করেছেন, ফজিলতপূর্ণ একটি মাস আমাদেরকে দান করেছেন। এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাস হচ্ছে সবরের মাস, এই মাস হচ্ছে আপনার ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে আপনার জান্নাত। এই মাস হচ্ছে সহানুভূতির মাস, এই মাস হচ্ছে আপনার মানুষদেরকে সাহায্য সহযোগিতার মাস। আমরা এই মাসের মধ্যে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। যে সমস্ত মানুষ মধ্যবিত্ত, দরিদ্র, এই সমস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করব। ইফতার, সেহরির, খাবারের ব্যবস্থা করে দেব এই মাসের মধ্যে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করান, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে কোনো রোজাদারকে ইফতার করান ইফতারের সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কৃত গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন, কিন্তু ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, সওয়াব কমাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রাভাবে তাকে কি করবেন, সওয়াব দান করবেন। তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে তো প্রত্যেকের এই ধরনের সামর্থ্য নাই যে পেট ভরা খাবার দিবে রোজাদারকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেট ভরা খানা দেওয়া এটা কি নয়, প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান মিন তামরাতিন আও মাযকাতি লাবানিন আও শারবাতিন মিন মাইন, যে যদি কি করে আপনার এক ডোক পানি দ্বারাও কি করা কোনো রোজাদারকে ইফতার করান, অথবা এক ডোক এক গ্লাস দুধ দ্বারাও যদি কি করান ইফতার করান, অথবা একটা খাজুর দ্বারাও যদি কি করান ইফতার করান, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন, আপনার হুবহু সওয়াব দান করবেন। পেট ভরা খাবার দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পেট ভরা খাবার দেন কোনো রোজাদারকে রমজান মাসে ইফতারের সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসার থেকে কাল কিয়ামতের দিন তিনি কি করবেন, পানি পান করবেন। আর ওই পানি পান করার পর এতক্ষণ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করছে। এই জন্য আমরা রোজাদারকে কি করব, ইফতার করাব। যার যতটুকু সাধ্য আছে, যদি পারি একটা খেজুর দ্বারা, অথবা এক গ্লাস পানি দ্বারা, অথবা এক গ্লাস দুধ দ্বারাও ইফতার করাই। আর যদি পারি তাহলে আমরা কি করব, আপনার পেট ভরা খাবার দান করব এবং মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। মুহতারাম হাজিরিন কেরাম, এই রমজান মাসে আরও অনেক ফজিলত রয়েছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরদুদ শয়তানকে শিকল আবদ্ধ করে রাখেন এবং যেই সমস্ত দুষ্ট জিন আছে, জিন্নাত আছে, ওই সমস্ত দুষ্ট জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আবদ্ধ করে রাখেন। এবং ওই রমজান মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে জাহান্নামের দরওয়াজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দেন, যেই দরওয়াজাটা আর কখনো কি করা হবে না, খোলা হবে না রমজান মাসের মধ্যে। আর জান্নাতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, যেই দরওয়াজাটা এই রমজান মাসের মধ্যে আর কখনো কি হবে না, বন্ধ হবে না। লাম ইউগলাক মিনহা বাবুন, যে এই জান্নাতের দরওয়াজার কোনো সময় কি করা হবে না, বন্ধ করা হবে না। এই জন্য আমরা রমজান মাসের মধ্যে
বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ঘোষণাকারী ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ও ইয়া বাগিয়াশ শার আকসির, যে হে বালা কাজ করনেওয়ালা, উত্তম কাজ করনেওয়ালা, তুমি তোমার উত্তম কাজের মধ্যে আরও অগ্রগামী হও, আরও ভালো, আরও তুমি কি করো, সামনে আগাও। আর বলেন, হে মন্দ কাজ করনেওয়ালা, তুমি তোমার মন্দ কাজ থেকে বিরতি নিও, তুমি মন্দ কাজের মধ্যে আর অগ্রগামী হইও না। এইভাবে আপনার একজন ঘোষণাকারী রমজান মাসের মধ্যে ঘোষণা দিতে থাকেন। মুহতারাম হাজিরিন কেরাম, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে 5টা পুরস্কার এক্সট্রা দান করেছেন, যেই 5টা পুরস্কার অন্য কাউকে কি করেন না, দান করেন নাই। এর মধ্যে থেকে একটা পুরস্কার হলো যে খালুফু ফামিস সাইমি আতয়াবু, যে রোজাদারের মুখের দুর্গন্ধ, যেটা রোজা রাখার কারণে যেই দুর্গন্ধটা আপনার পেট থেকে বের হয়ে আসে, পেট খালি থাকার কারণে ওই দুর্গন্ধটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে আরও সুগন্ধময়। দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে মখলুক আছে, এমনকি সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই রোজাদারের জন্য আপনার মাগফিরাতের দোয়া করেন, রোজাদারের জন্য আপনার মাগফিরাতের দোয়া করেন, সমুদ্রের মৎস্য পর্যন্ত। 3 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রোজাদারের জন্য মরদুদ শয়তানকে কি করেন, আপনার আবদ্ধ করে রাখেন রমজান মাসের মধ্যে, যাতে ওই মরদুদ শয়তান কোনো রোজাদারকে কোনো ওয়াসওয়াসা দিয়ে তার রোজা নষ্ট না করতে পারে, তার ইবাদত বন্দেগীর মধ্যে বিঘ্ন ঘটাতে না পারে। এই জন্য শয়তানকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্ধ করে রাখেন। 4 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজানের প্রথম রাত্রি থেকে নিয়ে আপনার রোজাদারের জন্য জান্নাতকে আপনার সুসজ্জিত করেন, জান্নাতকে রঙ্গান, জান্নাতকে আপনার জান্নাত তো এমনিতেই রঙিন আছে, কিন্তু রোজাদারের জন্য স্পেশালভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জান্নাতকে আরও সুসজ্জিত করেন রোজাদারের জন্য। 5 নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রোজাদারের জন্য রোজার শেষ দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি দেন, আপনার এনাম বিতরণ করেন, পুরস্কার বিতরণ করেন, অর্থাৎ মাহফির ঘোষণা দেন যে যে সমস্ত রোজাদাররা রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, তারাউয়েহের নামাজ আদায় করেছে, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়েছেন, ওই সমস্ত রোজাদারকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেষ দিনে পুরস্কারে পুরস্কৃত করেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই পুরস্কার কি শুবে কদরের রাত্রিতে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সে মজদুর যখন তার মজদুরি শেষ করার পর তার আপনার বিনিময় পায়, ঠিক তেমনিভাবে রমজান শেষ হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই পুরস্কারটা দিবেন, অর্থাৎ জাহান্নাম থেকে ওই রোজাদারকে আপনার রেহাই দিবেন, জাহান্নাম থেকে আপনার হেফাজত করবেন, জান্নাতের আপনার সুসংবাদ দিবেন এবং রোজাদারকে আপনার মাফ করে দিবেন। এটা হচ্ছে শেষ দিনে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা হচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং তার বিনিময় আমি দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আপনার আমলের বিনিময় 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আপনার উজরত দেওয়া হয়। ওই উজরতটা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। আর রোজা যেটা, এটা শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, এর বিনিময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং নিজে দেন, অথবা এর বিনিময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং নিজেই এর বিনিময়। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য আমরা রোজাটাকে খুব সুন্দরভাবে আপনার রাখার চেষ্টা করব, যাতে আমাদের রোজা কি না হয়, নষ্ট না হয়, আমাদের রোজার মধ্যে কোনো বিঘ্নতা না ঘটে। রোজা কিভাবে নষ্ট হয় এবং রোজাদার উপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লানত আছে, এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যদি এই আলোচনাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এটাকে, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন
আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এই ভিডিওটা আপনারা এই ফেসবুক পেজকে ফলো করবেন এবং লাইক শেয়ার এগুলো করবেন এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।